আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। এবং আজকের লেসনে আমরা দেয়ারের ব্যবহারটি শেয়ার করব। আমরা যদি দেয়ারের ব্যবহারটি পারফেক্টলি জানতে পারি তাহলে আমরা থাউজেন্ডস অফ সেন্টেন্স মেক করতে পারবো এবং আমাদের ডেইলি কনভারসেশন আমরা প্রচুর বাক্য ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। সো লেটস ডাইভ ইন এন্ড মাস্টার ইটস ইউজেস। ওকে, আমরা এখানে বোর্ডে কিছু বাক্য লিখেছি যাতে আমরা প্র্যাকটিক্যালি দেয়ারের ব্যবহারটি বোঝাতে পারি। দেয়ারটা মূলত ব্যবহার হয় কোনো নাউনের এক্সিস্টেন্স বা অস্তিত্ব বোঝাতে, অর্থাৎ কোন নাউনের অবস্থান বোঝাতে দেয়ার ব্যবহার করি। ওকে, এখানে আমি দুটি অংশ লিখেছি। দেয়ার ইজ, দেয়ার আর। দেয়ার ইজ অর্থ আছে, দেয়ার আর অর্থ আছে। ওকে, তো দেয়ার ইজ বলতে সাপোজ আমার রুমের মধ্যে একটা ফ্যান রয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো দেয়ার ইজ আ ফ্যান ইন মাই রুম। আমার কক্ষে একটি ফ্যান রয়েছে, পাখা রয়েছে। যদি আমার এখানে লাইট রয়েছে তিনটি, তো সেটা যদি আমি বলতে চাই, এটার অবস্থান যদি আমি বলতে চাই, তখন আমি বলবো দেয়ার আর 3 লাইটস ইন মাই রুম। তো একের অধিক হলে আমরা দেয়ার আর ব্যবহার করি, একটির ক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করি। সো আমি এখানে একটি বাক্য লিখেছি, দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য গার্ডেন। দেয়ার ইজ আছে আ ক্যাট, একটা বিড়াল, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। দেয়ার আর 5 ক্যাটস ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে 5টি বিড়াল আছে বা 5টি বিড়াল রয়েছে। অর্থাৎ একের অধিক বুঝালে আমরা দেয়ার আর ব্যবহার করব, আর একটি বুঝালে আমরা দেয়ার ইজ ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এখানে ক্যাটের জায়গায় অন্য নাউন ব্যবহার করতে পারি। দেয়ার ইজ আ বার্ড ইন দ্য গার্ডেন, বাগানে একটি পাখি রয়েছে। বাগানে যদি একটি অধিক পাখি থাকে তাহলে আমরা, যদি 5টি পাখি থাকে তাহলে আমরা বলতে পারবো দেয়ার আর 5 বার্ডস ইন দ্য গার্ডেন, বাগানে 5টি পাখি রয়েছে। ওকে, তারপরে যদি আমরা বলি দেয়ার ইজ আ পন্ড, দেয়ার ইজ আ পন্ড ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় একটি পুকুর রয়েছে। এবং আমাদের এলাকায় যদি 3টি পুকুর থাকে তখন আমরা কি বলবো, দেয়ার আর 3 ponds ইন আওয়ার এরিয়া। আর যদি আমাদের এখন অসংখ্য পুকুর থাকে তখন আমরা বলতে পারি দেয়ার আর মেনি ponds ইন মাই এরিয়া, আমার এলাকায় অনেক পুকুর রয়েছে। তো বর্তমানে বুঝাতে, আমরা বর্তমানে কোনো কিছুর অবস্থান বুঝাতে আমরা দেয়ার ইজ, একটির ক্ষেত্রে দেয়ার ইজ, একের অধিকের ক্ষেত্রে দেয়ার আর ব্যবহার করি। এবং অতীতের ক্ষেত্রে, অর্থাৎ অতীতে কোনো কিছুর অবস্থান বা এক্সিস্টেন্স থাকা বোঝালে আমরা দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার ব্যবহার করব। একটির ক্ষেত্রে দেয়ার ওয়াজ, একের অধিকের ক্ষেত্রে দেয়ার ওয়্যার। ওকে, দেয়ার ওয়াজ আ ক্যাট ইন দ্য গার্ডেন, বাগানে একটি বিড়াল ছিল। দেয়ার ওয়াজ ছিল আ ক্যাট, একটি বিড়াল, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে একটি বিড়াল ছিল। দেয়ার ওয়্যার 5 ক্যাটস ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে 5টি বিড়াল ছিল। ওকে, আমরা এখানে নাউন চেঞ্জ করতে পারি। দেয়ার ওয়াজ এ বার্ড ইন দ্য গার্ডেন, বাগানে একটি পাখি ছিল, বাগানের মধ্যে একটি পাখি ছিল। দেয়ার ওয়্যার 5 বার্ডস ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে 5টি পাখি ছিল। আমরা যদি কোনো লোকের অবস্থান বোঝাতে চাই, দেয়ার ওয়াজ আ ম্যান অন দ্য স্ট্রিট, রাস্তার উপর একটা লোক ছিল। দেয়ার ওয়াজ ছিল আ ম্যান, একটা লোক, অন দ্য স্ট্রিট, রাস্তার উপর একটা লোক ছিল। আর যদি বলি রাস্তার উপরে 5টি লোক ছিল, তো আমরা বলতে পারি there were 5 men, men, 5 men on the street, রাস্তার উপরে 5টি লোক ছিল। This way you can make a lot of sentence and you can describe your surroundings using there. Okay, let's practice at your home and try to make 10 sentences and write to the comment section. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.